হ্যালো গাইস, চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো দেখতে থাকো, আজকে সকাল থেকেই শুরু করা যাক ব্লগটা। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে ইচ্ছে করতেছিল যে একটু বউয়া খাইতে আর কি, খিচুড়ির মতো রান্না করে শুটকি ভর্তা আর মরিচ ভর্তা দিয়ে। তো যখন ইচ্ছে করছে তো লেট করে কি লাভ, তাড়াতাড়ি ঝটপট আর কি বসাই দিল। গ্যাস নেয় যেহেতু, তো আর কি খিচুড়ির মতো আর কি একটু মেখে তারপরে বসাই দিছে। তো এখানে কিন্তু ওইটা হইতেছে চুলায়। আর এখানে লোটটা শুটকি আছে, তো এটা আর কি তেল দিয়ে ভালো করে ভাইজা নিছে আর কি, গরম পানি দিয়ে ধুয়ে তেল দিয়ে ভাইজা নিছে। তো এখন আর কি এটা ভর্তা করা হবে। আর এখানে আলুও সিদ্ধ করা হয়েছে, আলুটা আর কি আমি ভর্তা করব। তো আলুটা আর কি এত পরিমাণ গরম ছিল যে হাতে ধরা যাইতেছে না। তো আমি আর কি আরেক হাতে রেখে মানে একটু একটু করে আস্তে আস্তে ভাঙতেছি, কারণ যেহেতু গরম তো এটা একটু ঠান্ডাও হইতেছিল। তো তোমরা সবাই দেখতে থাকো আজকে সকালের নাস্তায় আমরা কি কি খাবার খাই।
এই তো এখন আমাদের নাস্তা রেডি হয়ে গেছে। তো এখন আর কি রাফসানার আব্বুরা ডাইকা উঠালাম ঘুম থেকে। উনি আর কি ঘুমাইছিল, তো সকাল সকাল আর কি এরকম বউয়ের কথা শুনে আর কি তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে। তারপর এখানে আজকে আমার ছেলেরও বললাম যে আব্বু আমার ভালো লাগতেছে না, তুমি তোমার নিজের হাতে খাওয়ার চেষ্টা করো। তারপর ও একটু নিজের হাতে খাওয়ার চেষ্টা করতেছিল। আর এখানে আমারটা অনেক গরম ছিল, আমি খাইতে পারতেছিলাম না। তো এখন আর কি আমরা তিনজন সকালের নাস্তা করতেছি ডিম ভাজা, তারপর শুটকি ভর্তা, মরিচ ভর্তা, সাথে আলু ভর্তা। আমাদের মুন্সিগঞ্জের মানুষের কিন্তু এই বউয়া ভাতটা খুবই পছন্দ। আমি জানি তোমরা অবশ্যই যদি কারো ব্লগ দেখে থাকো তাহলে তোমরা জানো, আর এটা জানারই কথা, কারণ এটা সবাই জানে মুন্সিগঞ্জের মানুষের ঐতিহ্য একটা খাবারই হইতেছে বউয়া ভাত। আর আমরা কিন্তু প্রায় সময় সকালের নাস্তায় বা রাত্রেবেলা যখন ভাত খেতে ভালো না লাগে তখন কিন্তু আমরা এই বউয়া শুটকি ভর্তা আর হইতেছে আলু ভর্তা, মরিচ ভর্তা এরকম কিছু একটা রেসিপি তৈরি করে নিই। আর আগে কিন্তু আমরা কাজের যাও অনেক খাইতাম। আর এখন যেহেতু আমি অসুস্থ, তো এখন আর কি কাজের যাওয়াটা খাওয়া হয় না, তো যার কারণে তোমাদের সাথে ব্লগটাও শেয়ার করতে পারি না। দেখি আবার কিছুদিন পরে আমি সুস্থ হওয়ার পরে যখন কাজের যাওয়াটা খাইতে পারবো তোমাদের সাথে ফুল রেসিপিটা একদিন শেয়ার করব। তোমরা সকালে কি কি দিয়ে নাস্তা করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের নাস্তাটা কিন্তু আমার খুব ভালো লাগছে খাইতে। তো দুপুরে এখানে আর কি আমার খাবারের সময় ভিডিওর কথা মনেই ছিল না, তো আমরা আর কি আগেই খাওয়া দাওয়া করে নিছি। এখানে আফসানার আব্বু একটু ঘুমাইছে, তো ঘুম থেকে ওঠার পর আর কি সে দুপুরে খাওয়া দাওয়া করতেছিল। এখানে আজকে রান্না করা হয়েছিল গরুর মাংস, ডাল, কিন্তু সে আর গরুর মাংসটা খায় নাই। আর এখানে একটু আম কেটে নিলাম খাওয়ার জন্য। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।